আরেকটা হলো তার গুণের দিক থেকে অস্তিত্ব থাকবে। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান হলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন কোরআন শিক্ষা আগে না মানুষ শিক্ষা আগে? মানুষের সৃষ্টি আগে। মানুষের সৃষ্টি আগে, কোরআনের শিক্ষা হলো পরে। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন কোরআনের শিক্ষা হলো আগে, মানুষের সৃষ্টি হলো পরে। অথচ আমরা জানি আগে হলো সৃষ্টি, তারপরে শিক্ষা। তাহলে বোঝা গেল বংশ দিয়ে পরিচয় এটা আল্লাহর কাছে হবে না, ঈমান দিয়ে পরিচয়, কোরআন দিয়ে পরিচয়, আমল দিয়ে পরিচয় এটা আল্লাহর কাছে হবে। ওয়াজ বেশি দরকার নাই। আখলিস দীনাক ইয়াকফিকা আমালুল কালিল। আজকে এই চেয়ারে তো আমি বসতাম না, বসতেন আমার আব্বা। আব্বা না থাকাতে আমি বসছি। আজকে আমি যতটুকু আপনাদের দেখে আনন্দিত হইলাম, আমার আব্বা এর চেয়ে আরো বেশি হইতেন। কারণ এখানে যতগুলো আছেন তারা কিন্তু আব্বার মহাব্বতী সবাই। আল্লাহু আকবার বলেন। আমার চেয়ে আপনাদের সাথে আমার আব্বার সাথে সম্পর্ক ছিলেন। আপনাদের এত মহাব্বত ভালোবাসার পাত্র হওয়ার পরেও আব্বাকে এখন দুনিয়াতে আছেন নাই। তা আমিও তো আপনাদের প্রিয় মানুষ, না হলে কোনো মাইক, কোনো পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, কিছুই নাই। শুধু কেবল সংক্ষিপ্ত আকারে এভাবে বা মুখে মুখে কাজী জাকির হোসেন সাহেব সহ আরো যারা আছেন মুখে মুখে দাওয়াত দেয়াতে আমাদের গ্রামের বাঁচা বাঁচা মানুষগুলোকে আল্লাহ তাআলা নির্বাচন করেই আল্লাহর ঘরে এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ঘরে সবাই আসতে পারে না, তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ আনবেন। প্রেসিডেন্টের দাওয়াতে সবাই যাইতে পারে না, একমাত্র তারাই, যারা অনুমোদন পায় তারাই যাইতে পারে। প্রধানমন্ত্রীর অফিসে সবাই যাইতে পারে না, একমাত্র যারা অনুমোদন পায় তারা। ঠিক এমনি ভাবে আল্লাহর ঘরে সবাই আসতে পারবে না, একমাত্র তারাই আসবে যাদেরকে আল্লাহ নির্বাচন করেছে। যারা আল্লাহর মনোনীত তারাই আল্লাহর ঘরে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ঘরে প্রবেশ করে সেই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান হয়? তাহলে বলেন আল্লাহর ঘরে আসলে যদি আল্লাহর মেহমান হয় তো মেজবান কে? আসতে বলেন কেন? এটা ঘর কার? তো আল্লাহর ঘরে যদি কেউ আসে তারা হলো মেহমান, তো মেজবান কে? জোরে কর না কে? এখন আমরা কার মেজবান? তাহলে আশাতে লস না লাভ। মনে মনে ভাবতেছেন ঈদের দিন আনন্দ করব, ফুর্তি করবো, হুজুরে মসজিদে বসায় রাখছে না। হুজুররা আপনাদেরকে খারাপ কাজে বসায় না, এমন কাজে বসাইছে যার দ্বারা নাকি আল্লাহ না যাদের পাইছে না। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াতে কেউ ছিল না আমার দাদার চেয়ে বড় জমিদার এই এলাকায় কেউ নাই। আরো জমিদারের বংশ, আমরা শুধু এটা করে বেড়াই, কিন্তু জমিদার গণ কি আছেন এখন? বাদশাহ সেকান্দার কি আছেন? বাদশাহ সেকান্দার অনেক টাকার মালিক ছিলেন। যখন দুনিয়ার থেকে চলে যান তখন হাতগুলো খালি ছিল। হাতগুলো কি ছিল? কেন? আল্লাহ দেখাইলেন বাদশাহ সেকান্দার এত টাকার মালিক হওয়ার পরেও যখন দুনিয়ার থেকে যাচ্ছে তখন হাতটা খালি। আমাদের যাদের টাকা পয়সা নাই, আমরা যখন দুনিয়ার থেকে যাব আমাদের হাতটাও খালি। আমার দাদা যখন বাড়ির থেকে চলে গেছেন, জায়গা জমি সহ কবরে গেছেন না? জায়গা জমি দুনিয়াতে, জায়গা জমি দুনিয়াতে। আপনার দাদা যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখন জায়গা জমি নিয়ে গেছেন না রেখে গেছেন? রেখে গেছেন। আপনার দাদা যখন দুনিয়ার থেকে চলে গেছেন তখন রেখে গেছেন না নিয়ে গেছেন? তো যেটা রেখে গেলেন এটা কার? আত্মীয় স্বজনের। আমি আজকে আছি, আমার সম্পদ যা আছে, আমার আব্বার যা আছে আলহামদুলিল্লাহ অনেক আছে, কথার কথা। আব্বা তো এখন কবরে নাই, এখন ভোগ করে কে? আব্বার ছেলেরা করে না? তাহলে আব্বার ছেলেরা যদি করে থাকে আব্বা তো কিছু নিতে পারলেন না। দেখে গেছেন আমাদেরকে ভোগ করতেছি আমরা। আজকের এই মসজিদ অল্প কয়েকদিনে এত ভালো লাগলো আমার, যে এত সুন্দর মসজিদ আপনারা করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আল বাদী ফাউন্ডেশনের দ্বিতীয় মাহফিল এখানে, এটা আপনারা বিনা দ্বিধায় কবুল করেছেন। আজকে এত আলেম ওলামা এসছেন। মাওলানা কামাল সাহেবের মাথায় হাত দিয়ে আমি বললাম যে ভাই
গ্রামে বহুত কিছু আছে, আসে আমাদের এই গ্রামে, কিন্তু আলেম ওলামা আসে না। আমাদের গ্রামে অনেক কিছু আছে, কিন্তু আলেম ওলামা নাই। আমাদের গ্রামে অনেকের আসা যাওয়া হয়, কিন্তু আল্লাহর ওলিদের আসা আসা হয় না। আমাদের গ্রামে অনেক কিছুর চর্চা হয়, কিন্তু ইমানের চর্চা হয় না। আমাদের এই গ্রামে সবকিছুর গবেষণা হয়, কোরআনের গবেষণা হয় না। আমাদের এই গ্রামে সবকিছু হয়, আলেম ওলামা নিয়ে গবেষণা হয় না। ভাই, আমরাও আসবো, তোমরাও মেহনত করো। আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়াতে দাওয়াত খাওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে শুধু পানি পড়া দেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে কাইতেন পড়া দেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে মুসলমান হলে দোয়া করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত খাওয়ার 500 টাকা নেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে বিশাল দায়িত্ব দিয়ে পাঠাইছে। আজকে আমাদের এই গ্রামে সব আছে। দিনটা ভরে গেল আপনাদেরকে দেখার পর। আয় আল্লাহ, এই উত্তর পাড়া বাইতুল আমান না, বাইতুল আমান জামে মসজিদের সূচনা হলো। এই এলাকার যতগুলো মসজিদ আছে আমরা সবগুলোতে যাব। যাবেন না আপনারা ইনশাল্লাহ? আমাদের ডাকে কেউ আসুক বা না আসুক, আমি একা যাব, আমার ভাই মঞ্জুর যাবে, আপনারা যাবেন, কেউ নাই 4-5 জন। আমরা ঘরে ঘরে আজান দিয়ে আসবো। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া না, ঘর থেকে মুসল্লি নিয়ে আসা। আমরা তো দাওয়াত দিতে হবে। দুঃখ লাগে, এখানে বহু কিছু দিয়ে আমাদের গ্রামের পরিচয় হয়, কিন্তু ঈমান আমল দিয়ে কোনো পরিচয় নাই, আখলাক দিয়ে কোনো পরিচয় নাই, চরিত্র দিয়ে পরিচয় নাই, সৎ ব্যবহার দিয়ে পরিচয় নাই, আল্লাহ ওয়ালা দিয়ে পরিচয় নাই, ঈমান দিয়ে কোনো পরিচয় নাই, আখলাক দিয়ে পরিচয় নাই, ভালো কাজ দিয়ে পরিচয় নাই, কিন্তু পরিচয় আছে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের সবাইকে হিফাজত করেন, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা ফিল মাসজিদ কানা দাইফান লিল্লাহি, কেউ যদি আল্লাহর ঘরে প্রবেশ করে সে আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর মেহমান যদি হয়ে যায়, জবাব দেন মেজবান কি? জোরে কন। তাহলে আমরা যখন মসজিদে আসি কার মেজবান? আল্লাহ। আমরা যখন জুমার নামাজ পড়তে আসি তখন কার মেজবান? ফজর নামাজ পড়তে আসলে আল্লাহ, ঈদের নামাজ পড়তে আসলে আল্লাহ। এখন জবাব দেন, আল্লাহর মেহমান হতে আমরা রাজি আছি কিনা? হাত উঠান। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের এলাকার সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আমরা বুঝি না, বুঝার তৌফিক দান করেন। জান্নাতে সবাইকে নিয়ে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার পরিচয় সুনাম সুখ্যাতি চাই না, সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ, এই এলাকার সবাইকে আপনি মাফ করে দেন, কবুল করে নেন। আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন আমরা তো চলে যাব, হাত নামান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। রাসূল বলেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সে আল্লাহর মেহমান হয়ে যায়, তাহলে মেজবান কে? আল্লাহ। এখন বলেন, 2 রকম মেহমানদারি হয়। মেহমান যদি বড় হয় সেই হিসাবেও মেহমানদারি হয়, আর মেজবান যদি বড় হয় সেই হিসাবেও কি হয়? মেহমানদারি হয়। সাধারণ লোক যদি চেয়ারম্যানের বাসায় যায় কেমন মেহমানদারিটা হবে, আর চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রীর বাসায় যায় কেমন মেহমানদারিটা হবে। তাহলে আমরা যদি আল্লাহর মেহমান হই, তাহলে এখন বলেন, আল্লাহকে আমাদের শান মতো মেহমানদারি করবেন নাকি আল্লাহর শান মতো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেহেতু মেজবান, আমাদের শান মতো করবেন না, আল্লাহর শান মতো করবেন। আল্লাহর শান মতো করবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার বান্দা হয়ে যাও, কি চাও আমার কাছে? আমরা চাইলে চাবো টাকা টুকু না, কিছু টাকা টুকু দিয়ে দেন, ছেলেটারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন, 5টা দোকানের ব্যবস্থা করে দেন। আর আমাদের গ্রামে যদিও তাহলে বলবে একটু মাতবুরির ব্যবস্থা করে দেন। এগুলো আমরা বেশি বলবো, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ বলেন, বান্দা তো চাওয়া দরকার নাই, বলা দরকার নাই। আমার ঘরে আসার পর যখন তুমি আমার মেহমান হয়ে যাও, আমি তোমার মেজবানদারি করব, মেহমানদারি করব। সেটা হলো আমি তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন দরকার আছে কি নাই? গুনাহ ছাড়া জীবন দরকার আছে কি নাই? এই কবর আমাদের বাড়ি হবে কি হবে না? কাকে জায়গা দিবে? গুনাহমুক্ত জীবন না গুনাহওয়ালা জীবন? রমজানে আমাদের গুনাহগুলো মাফ হয়েছে, আল্লাহ কবুল করেন। তারাবির দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। প্রথম দশকে রহমত দিয়েছেন, আল্লাহ কবুল করেন। মাঝের দশকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। শেষের দশকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমরা তো এখন তারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার মেহমান হয় আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আপনি আমাদের সবার গুনাহকে মাফ করে দেন, আমাদের পরিবারের গুনাহকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহকে মাফ করে দেন, আমাদের চাচা জ্যাঠাদের গুনাহ মাফ করে দেন, দাদা পরদাদা যারা আছে তাদের গুনাহকে মাফ করে দেন, মা বোনরা যারা আছে তাদের গুনাহকে মাফ করে দেন, ব্যবসা চাকরিজীবী আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ জীবনের বিশাল সময় চলে গেছে, আর যাতে অবহেলা না যায়, অযথা না যায়, ফাও না যায়, মিথ্যা না যায়, মারামারিতে না যায়, কাটাকাটি না যায়, আপনার ইবাদতে যাতে আমাদের জীবনটা অতিবাহিত হয়। উত্তরপাড়া গোহারোয়া, উত্তরপাড়া আজকে মরের পরিচয় তারা দান করলো। এত মানুষ ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহ এদুরুসিল আমাদের পুরো এলাকার মধ্যে কোরআনের পয়গাম পৌঁছায় দেন, ঘরের মধ্যে হেদায়েত পৌঁছানকে আপনি কবুল করেন। আমাদের গ্রামে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদকে আপনি কবুল করেন। মসজিদ পরিচালনায় যারা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, মুসল্লি যারা আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমাদের মাদ্রাসাকে আপনি কবুল করেন। যেইভাবে গোহারোয়া ভুইয়াবাড়ি মাদ্রাসা সুন্দরভাবে চলবে, আল্লাহ আমাদের এলাকাবাসীকে সেভাবে চালাবার তৌফিক দান করেন। আমরা বুঝি না, আপনারা চালান। আমাদের দ্বারা যদি না চলে আপনারা চালান, আমাদের দ্বারা যদি না হয় আপনারা করেন। তারপরও কোরআনের শিক্ষা হোক, তারপরও ইমানের শিক্ষা হোক, তারপরও দিনের শিক্ষা হোক। আর মূর্খ রাখতে চাই না, বেদিন রাখতে চাই না, নাস্তিক রাখতে চাই না, মুরতাদ রাখতে চাই না, আব্বা আম্মাকে চিনি না এমন সন্তান চাই না, আরেকজনের সাথে বেয়াদবি করে এমন সন্তান চাই না, দুনিয়া দুনিয়া করে এমন কিছু চাই না। রব্বে কারীম আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আপনি ইচ্ছা করলে আমাদের সবাইকে আপনি আল্লাহ ওয়ালা বানাইতে পারেন, আপনি ইচ্ছা করে মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যারা দুনিয়া থেকে চলে গেছে আপনি তাদেরকে মাফ করে দেন। দুনিয়াতে যারা আছেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। মসজিদের জরুরিয়াতকে আপনি পূরণ করে দেন। এলাকায় আরো বেশি বেশি মসজিদ যাতে হয় আপনি সেই তৌফিক দান করেন। তবে মসজিদ হবে এই জন্য যাতে ঈমান মজবুত হয়। মসজিদ যাতে এই কারণে না হয় যে বিভেদের সৃষ্টি করলাম, এই জন্য যাতে এই মসজিদ না হয়। মসজিদ হবে ঈমান ঠিক করার জন্য, মসজিদ হবে মুসল্লি বানানোর জন্য, মসজিদ হবে প্রকৃত মুসলমানের পরিচয়ের জন্য, মসজিদ হবে আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদ হবে জান্নাত পাওয়ার জন্য, মসজিদ হবে রাসূলকে পাওয়ার জন্য, মসজিদ হবে তাবলীগের জন্য, মসজিদ হবে তালিমের জন্য, মসজিদ হবে তাসকিয়ার জন্য। মসজিদ থেকে একসময় মসজিদ ছিল সংসদ, এই মসজিদ থেকে সারা পৃথিবী চলছে। যখন এই মসজিদ থেকে বাদ দিয়া ভিন্ন সংসদ বানাইছে তখন পুরো পৃথিবীতে গরম হাওয়া চালু হয়ে গেছে। আবারও যদি এই সংসদ কোরআন থেকে যদি শুরু হয়ে যায়, পৃথিবীর সংবিধান সবগুলোর পরিচয় হয়েছে, সবগুলো সংস্কার হয়েছে, বহু পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান আমাদেরকে দিলেন, তার নাম কি? যখন তার নাম কি? কয়বার পরিবর্তন হয়েছে? হয় নাই। কিয়ামতের আগে পরিবর্তন হবে? হবে না। কেউ যদি কোরআনকে পরিবর্তন চায় সেই তো দুনিয়ার থেকে চলে যাবে, তার বংশসহ পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। কোরআনের কোন বেয়াদব পৃথিবীতে স্থান পাবে না। আলেমের সাথে বেয়াদবি করবে এমন কোন পৃথিবীতে স্থান পাবে না। যারা আলেম, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে থাকবে পৃথিবীতে, তাদের নাম থাকবে পৃথিবীতে, তারা থাকবে। যারা বেদিন মুরতাদ নাস্তিক তারা থাকবে না। রাবিয়া বসরির নাম শুনছেন? চিনেন সবাই? শুনছেন তো? কিন্তু রাবিয়া বসরির আমলে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম বলেন?